রেলওয়ে, তারপরে আপনার বাস টার্মিনাল, এরপরে বিমানবন্দর। অলরেডি আপনি হয়তো কিছু কিছু দেখছেন যে বিমানবন্দরকে হাই অ্যালার্ট করছে সরকার। রাজপথে গত 2 দিন ধরে বিভিন্ন ধরনের গাড়ি ঘোড়া জ্বলতেছে, কিন্তু আওয়ামী লীগ কিন্তু এখনো জ্বালাও পোড়াতো নামে নাই। আবার আপনার যদি একটা কথা বলি যে আপনি যেমন যে সবাই ওরাই বলতেছে যে আওয়ামী লীগ তো দেশেই নাই, তাহলে জ্বালাও পোড়াটাও করবে কে? আওয়ামী লীগের কেউ নাই, ব্যানার ধরার মতো 2জন লোকও নাই। এইসব কথা যখন বলতেছে তখনও শত শত ঝটিকা মিছিল হচ্ছে, কিন্তু আপনার এখন পর্যন্ত একটা ভিডিও ফুটেজ আপনি দেখাইতে পারবেন না যে কোনো ঝটিকা মিছিল থেকে আপনার ইট পাটকেল নিক্ষেপ করা হচ্ছে কোনো মার্কেটে বা কোনো দোকানপাটে। তার মানে হচ্ছে আওয়ামী লীগ এগুলো করবে না, কিন্তু অতীতে এর চেয়ে আরো চরম তাণ্ডব দিছিল আওয়ামী লীগ। কিন্তু এখন আওয়ামী লীগ ওই তাণ্ডব দিবে না, আওয়ামী লীগ নিয়মতান্ত্রিক একটা আন্দোলন করতেছে, এবং এই নিয়মতান্ত্রিক আন্দোলনে তারা লকডাউন দিচ্ছে। তার মানে ওরা বলতেছে ভাই কেউ ঘর থেকে বেরোয় না, ঘরে থাকেন, অফিস আদালতে যাইয়েন না, অনুরোধ জানাচ্ছে, স্কুল কলেজ খুইলেন না আপনারা, এভাবে অনুরোধ জানাচ্ছে। কিন্তু সরকারের মধ্যে একটা প্যানিক কাজ করতেছে, মূল ভয়টা সরকার পাচ্ছে। দেখেন 7,500 নাকি এক্সট্রা পুলিশ ফোর্স আনা হয়েছে। এই পুলিশ ফোর্স কারা? বিভিন্ন জেলা থেকে এইসব পুলিশ ফোর্স আনা হয়েছে, যারা কিনা ঢাকা শহরে ঠিক মতো চিনে না। এখন আপনি হয়তো বলতে পারেন ভাই ঢাকা শহর চিনে না মানে কি? যেন আমি চিটং এর ছেলে, আমারও যদি আপনি ঢাকায় নিয়ে ছেড়ে দেন, আমি আসলে ভালোভাবে আপনার রাস্তাঘাট হাইটেও চিনবো না, অলিগলি চিনবো না। 2-একটা এরিয়া হয়তো যেগুলোতে আগে ঘুরছি ওগুলো চিনবো, পুরোপুরি না। কিন্তু চিটাং শহর আপনি আমার এখান থেকে বলেন, আমি চোখ বন্ধ করে বলে দিব কোথায় কি আছে, কোন রোড দিয়ে বাইরে, কোন রোড দিয়ে ঢুকবেন, তাও বলে দিতে পারবো। তো সেম ঘটনা হচ্ছে পুলিশগুলোর। এবং আপনি দেখেন এই যে 47টা, এই 50টা থানার যত ওসি ছিল গত 1 মাস আগে সবাইরে চেঞ্জ করা হয়েছে। কোন একটা থানায় ওসি থেকে শুরু করে সিপাহী পর্যন্ত কেউ 3 মাসের বেশি টিকতেছে না। মানে আপনি যা বলছেন যে ওসি খারাপ, লাগাও পুরো থানা বদলি করো, এই হইতেছে অবস্থা। তো এর মধ্যে এখন 7,500 পুলিশ আনছে বাইর থেকে, আর ভেতরের গুলো চেঞ্জ করছে গতকালকে রাতে হ্যাঁ 5 জন আপনার ইয়েকে, এই পুলিশের 5 জন ঊর্ধ্বতন কর্মকর্তা, মানে ওসির উপরে কি এসপি সম্ভবত চেঞ্জ করছে গতকাল রাতে, আবার 5 জন স্ট্যান্ড রিলিজ সব। মানে এখন বলছি এখন চলে যেতে হবে, তাহলে ওই 5 জন জায়গা আবার অন্য ডিস্ট্রিক্ট থেকে আনতেছে। এখন এই আনা নেওয়ার মাঝে আওয়ামী লীগ যদি মিছিল করে আগামী পরশু দিন, এখন এই পুলিশ তো জানেও না কোন গলি দিয়ে ঢুকবে আর কোন গলি দিয়ে বের হবে। এখন এখানে মেইন ফ্যাক্টর হইতে পারে আপনার ধরেন জামাত, বিএনপি, এরা একটা মেইন ফ্যাক্টর হইতে পারে যে এরা বাধা দিতে পারে। যেমন আপনার যে বিএনপির আছে আপনার মেয়রের জন্য খুব লাফালাফি করছে, সেটার নাম জানি কি ভুলে গেলাম, ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন। ইশরাক গত 3 দিন আগে ঘোষণা দিছে যে আমরা ঠেকাবো। তা আমি বুঝি না বিএনপি কেন ঠেকাইতে যাবে? বিএনপি কি সরকারে বা আওয়ামী লীগ কি বিএনপির বিরুদ্ধে এখন আন্দোলন করতেছে? আওয়ামী লীগ তো আন্দোলন করতেছে আপনার ইয়ের বিরুদ্ধে, ইন্ট্রিম গভর্নমেন্টের বিরুদ্ধে, ক্যাঙ্গারু কোর্টের বিরুদ্ধে। তাহলে বিএনপি কেন ঠেকাইতে যাবে? বিএনপির স্বার্থটাকে এটা বুঝি না। আবার এদিকে দেখেন, যাতে আগামী 13 তারিখ যাতে কোর্ট চলে এই জন্য কিন্তু হাইকোর্ট থেকে একটা নির্দেশনা জারি করছে। মানে হাইকোর্ট সুপ্রিম কোর্টের সামনে যে জাতীয় ঈদগাহ ময়দানটা দেন এগুলো টোটাল সিকিউর করছে, মানে এখানে কোনো লোক ঢুকতে পারবে না। তাহলে ভয় পাইতেছে তারা যে আওয়ামী লীগ কিছু একটা করতে পারে, ভয় পাইছে। তাহলে আপনি একটা জিনিস নিতে যে হাইকোর্ট সহ চতুর্দিকে ঘেরাও করতেছে, মানে ওখানে পুলিশ প্রোটেকশন দিয়ে কেউ যাইতে পারবে না, বিমানবন্দরের নিরাপত্তা দিচ্ছে। তাহলে এখন আওয়ামী লীগের কাজটা কিন্তু সরকার কইরা দিতেছে, আওয়ামী লীগকে কিছু করতে হচ্ছে না, তো সরকারই তো করতেছে ভাই। গাড়ি ঘোড়া 50% কমে গেছে কেন? বিভিন্ন জায়গায় আপনার বাস টাস এগুলো জ্বালাইতেছে। তো এগুলো জ্বালাইতেছে কারা? এগুলো জ্বালাইতেছে কারা? ওরা বলতেছে দুষ্কৃতকারী। পেপার পত্রিকা মিডিয়াতে পড়তেছি দুষ্কৃতকারীরা জ্বালাচ্ছে। তো দুষ্কৃতকারী কারা? তাহলে এখন বোঝা যাচ্ছে যে সরকারের ভিতরে যারা যারা চাইতেছে, যে দলগুলা চাইতেছে যে এই ইন্টারিম গভর্নমেন্ট আরো দীর্ঘমেয়াদী থাকুক, তারাই গ্যাঞ্জাম করতেছে। দেখেন এই গ্যাঞ্জামগুলো তারা লাগাইলে সুবিধা কি? প্রথম সুবিধা হচ্ছে যে ওই যে ইউনিট সরকার বলছিল 50 বছর ওনাকে ক্ষমতায় চায় লোকজন, উনি নেক হায়াত দান করবে 50 বছর। এরপরে জামাতও চাইতেছে যে এই সরকার থাকুক, কারণ এই সরকার থাকলে তারাই তো ক্ষমতায় প্রকারান্তরে। ইলেকশন চাইতেছে একমাত্র বিএনপি, বিএনপি চাচ্ছে ইলেকশন, অন্য আর কেউ ইলেকশন চায় না। তারাই এইসব গ্যাঞ্জামগুলা করতেছে।
আপনি যদি একটু দুয়ে দুয়ে চার মিলান, যে এই গ্যাঞ্জাম, এই অস্থিতিশীল পরিস্থিতি থাকলে দেশে কার সুবিধা? যাদের সুবিধা তারাই করতেছে এইসব গ্যাঞ্জাম। আর প্রকারান্তরে কি হচ্ছে জানেন, ওই যে আওয়ামী লীগের সেই লকডাউন, আওয়ামী লীগ যে লকডাউন ডাকছে সেটা প্রকারান্তরে ওরাই করে দিচ্ছে। আওয়ামী লীগের নামার দরকার কি? আওয়ামী লীগ নামে আর কি করবে? আওয়ামী লীগ নাম নেওয়া হলে দুই চারটা ইট মারতো, পাটকেল মারতো, দৌড়াদৌড়িতে এদ্দুর। এখন এই যে বোমা ফুটতেছে প্রতিদিন, গাড়ি জ্বলতেছে, ভাঙতেছে, এগুলো তারা কইরা দিচ্ছে। সুতরাং আওয়ামী লীগ নিরবিচ্ছিন্ন, এবং আমার যা মনে হয় 13 তারিখেও তারাই কইরা দিবে সব কাজ। আওয়ামী লীগ হয়তো অলিগলি থেকে ছোটখাটো দুই একটা মিছিল বের করবে, কিন্তু বড় বড় কামগুলো সব এই জামাত এনসিপি ওরাই কইরা দিবে। সুতরাং আওয়ামী লীগও সফল, আওয়ামী লীগের কাছে আওয়ামী লীগ সফল। যে লকডাউন ডাকছে আমরা, লকডাউন হয়েই তো গেল। আর লকডাউন হওয়ার এখন যেমন আপনারা যেটা বললাম যে এয়ারপোর্টে যখন সর্বোচ্চ সতর্কতা জারি করে দিছে, তার মানে লকডাউন সফল হয়ে গেছে। দেশের সমস্ত এয়ারপোর্ট লকডাউন এই সতর্কতা, তার মানে আপনার হাই অ্যালার্ট, লকডাউন সফল ওদের। এখন আছে আর রেলপথ, রাজপথ, অলরেডি বাস টাস এগুলো হয়তো বন্ধ হয়ে যাবে কালকে থেকে, সন্ধ্যার পর থেকে বাস বন্ধ হয়ে যাবে হয়তো। ট্রেন চলাচল করতেও পারে, নাও করতে পারে, বলা যায় না হয়তো। তা আওয়ামী লীগের লকডাউন ডাকে, তো আওয়ামী লীগ ভালোই করছে, একটা লকডাউন ডাকছে ওরাই করে দিচ্ছে। আওয়ামী লীগের কাজ আপনার জামাত এনসিপি করে দিচ্ছে। সুতরাং এটাই ভালো হইলো। সুতরাং লকডাউন সফল হয়ে গেল আমার হিসাবে আর কি। ধন্যবাদ মাসুদ ভাই। জি, রাশেদ হায়দার ভাই, আওয়ামী লীগের কাজ জামাত বিএনপি করে দিতেছে, একটা ম্যাজিক্যাল কথা বললেন। এই আমি রফিক ভাইয়ের কাছ থেকে একটু শুনতে চাইবো যে আসলে জামাত বিএনপি কি আওয়ামী লীগের কাজ করে দিচ্ছে? এই লকডাউনটা আসলে কিভাবে পালিত হবে? আওয়ামী লীগের ভূমিকা কি হবে? কিভাবে পালিত হবে? আপনার বিশ্লেষণটা একটু শুনতে চাইবো সংক্ষেপে। ধন্যবাদ মাসুদ ভাই, রাশেদ ভাই, ধন্যবাদ। আপনার দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম। দেখেন, আজকে কিন্তু আমি যতটুকু পাইলাম দুই দিন আগে থেকে কিন্তু এটা নিয়ে কিন্তু তোড়জোড় শুরু হয়েছে। কিন্তু উনি যে বলছে যে লকডাউন আওয়ামী লীগ বিএনপি জামাত করে দিচ্ছে বা এনসিপি করে দিচ্ছে, প্রথম আমি পাইলাম এটি তো গ্রামের এলাকা। আমাদের কি এদিকে যে রাস্তা দিয়ে আসা যাওয়া করি, তখন দেখলাম মুড়ে মুড়ে পুলিশ বসে রয়েছে। যখন মুড়ে যাবেন ওই দিক দিয়ে পুলিশ, ওই দিক দিয়ে মানে ওই কোনো দিক দিয়ে কিন্তু যাওয়ার কিন্তু সুযোগ নাই। কিন্তু এরকম কিন্তু গ্রামে গঞ্জে ঢুকে গেছে। কিন্তু এই যে মানুষের মধ্যে কিন্তু এটা কিন্তু অরিজিনালি একটা আতঙ্কের মধ্যে পড়ে গেছে। কিন্তু মানুষ কিন্তু অরিজিনালি কিন্তু আতঙ্কে ঢুকে গেছে। গ্রামে যদি মুড়ে মুড়ে পুলিশ দেওয়া হয়, রাস্তার মুড়িগুলিতে বসায় রাখছে, রাস্তা দাঁড় করায় রাখছে, যেখানে জীবন কিন্তু পুলিশ দাঁড়ায় থাকে না। কিন্তু মানে আপনার ধরেন একটা বাজার আছে, বাজারের থেকে মানুষ যদি বেরিয়ে ঢাকার দিকে আসবে, ওই মুড়ের মধ্যে পুলিশ দাঁড়ায় রয়েছে সারা দিন, সন্ধ্যা রাত্র পর্যন্ত। তার মধ্যে মানুষের মধ্যে আতঙ্ক অলরেডি শুরু হয়ে গেছে। কিন্তু এখন দেখা গেল ঢাকায় কিন্তু অলরেডি কিন্তু বিভিন্ন ধরনের বিচ্ছিন্ন ঘটনা অলরেডি ঘটতেছে। কিন্তু এই যে বাস পুরানো, কয়েকটা জায়গায় কিন্তু বাস পুরানো হয়েছে, গতকালকে আজকে হয়েছে। আজকে মনে হয় ঢাকায় কোন জায়গায় বিএনপির এক অফিসে কিন্তু না কোন জায়গায় ঢাকায় নাকি একটা অফিসে, আমি খেয়াল নাই, বিএনপির একটা অফিসে আগুন লাগছে। কিভাবে আগুন লাগছে বা কেউ লাগাইছে কিনা সেটা আমরা জানি না। সেটা এই যে কাণ্ডগুলি হচ্ছে অলরেডি কিন্তু মানুষের মধ্যে আতঙ্ক ছড়ায় পড়ছে। লকডাউনটা কি, আওয়ামী লীগ যেটা বলতেছে যে লকডাউন হলো মানুষ যাতে বের হয়ে না হয়, মানুষ যেন বাসায় থাকে, মানে ইচ্ছাকৃত যেটা লকডাউনটা, এতদিন কিন্তু ব্যাখ্যাটা আমরা পাইনি, এখন ব্যাখ্যা কিন্তু বের হয়ে গেছে। যে কি ওই যে ইয়ার সময়, করোনার সময় যে লকডাউন সরকার ঘোষণা করলো, আতঙ্ক ছড়াইলো মানুষের মধ্যে, যে রোগ বালাই, মানুষ কিন্তু ইচ্ছা করে কিন্তু যায় নাই, কেউ কি বাধা দেয় নাই। কিন্তু তাহলে এখন বাধা যেহেতু এইবারও কিন্তু এই যে আওয়ামী লীগ এটা বলে নাই যে বাধা দিব আমরা, ওরা লকডাউন ঘোষণা করছে, মানুষ আহ্বান জানাইছে যে আপনার বের হইয়েন না বের হয়ে প্রতিবাদ জানানোর জন্য, যে এই বর্তমান যে সরকারের যে কর্মকাণ্ড ওইটার জন্য। কর্মকাণ্ডটা কি, আপনার দেশ তো ভালো চলতেছে না, প্রতিদিনই কিন্তু খুন খারাপি হচ্ছে। গতকাল প্রকাশ্যে দেখেন আপনার 2 জায়গায় গুলি করে মারছে, 2 জনকে কিন্তু প্রকাশ্যে গুলি করে মারছে গতকালকে। এটা মানে কতটুকু ভয়ঙ্কর জিনিস।
প্রকাশ্যে মানুষের সামনে দৌড়ায় নিয়ে গুলি করে মারছে, 2 জায়গায় 2টা ঘটনা। কিন্তু এইগুলোর প্রতিবাদেই কিন্তু দেখলে আওয়ামী লীগের উপর নির্যাতন করতেছে, এই করতেছে সেই করতেছে। এখন যেটা হচ্ছে দেখেন, আমি আসল জিনিসটায় আসি। আমাদের এই যে এত বড় আন্দোলন হইয়া একটা সরকারের পতন হইল, দেখেন কিসের জন্য, কি ওনারা কিসের জন্য এই আন্দোলন করছে, কিসের জন্য এই আন্দোলন করে সরকারের পতন ঘটেছে? একটাই তো উদ্দেশ্য, কোনটা? সুষ্ঠু ভোট নাই, গণতন্ত্র নাই। এটা কিন্তু বলে না উন্নয়ন নাই, দেশ ভালো করে চালায় নাই, এটা কিন্তু বলতে না। বলে কি এই গণতন্ত্র দেয় নাই, মানুষের কথা বলার অধিকার দেয় নাই। এখন যারা সাংবাদিক ছিল, যারা সাংবাদিকতা করতো, যে আগের চেয়ে এখন ভয়াবহ অবস্থা কথা বলার ব্যাপারটা। আর যেটা হলো গণতন্ত্রের ব্যাপারটা যে আসলো, ভোটের ব্যাপারটাই আসলো। এখন এই যে সরকার যে একটা ভোটের দিকে যাচ্ছে, যেখানে আপনার 40% বা 45% লোকের সমর্থক যেসব দল, সেই সব দলকে নিয়ে ইলেকশন করতেছে। কিন্তু আওয়ামী লীগের আমলে কিন্তু যদিও ইলেকশনগুলি বিভিন্ন জনের কথা আছে, ওইখানে কিন্তু 30-32টা দলে কিন্তু ইলেকশন করতো, 30 থেকে 32টা দল ইলেকশন করতো, যদিও ছোট ছোট দল সবটি। এখন হলো কি, এখন তো 30-32টা দলও নাই, হাতে গোনা কয়েকটা দল আছে। ছোট ধরি জামাত ইসলামকে আপনি বড় দল কিভাবে বলবেন? জামাত এই পর্যন্ত রেকর্ড কি 5% 7% ভোট পাইছে সবসময়। হয়তো এখন বলতে পারে এই বর্তমান সিচুয়েশনের কারণে তার 10% ভোটে পেতে, এখন বর্তমান সিচুয়েশন কারণে হার ক্ষমতা হয়ে যেতে, সেটা অন্য জিনিস। কিন্তু অরিজিনাল রেকর্ড কি আগের, সেই রেকর্ডটা তো মানে বাছাই করতে হবে। ওই অনুযায়ী চিন্তা করেন, তাহলে 45% লোকের সমর্থক কিন্তু যারা, তারা কিন্তু এবার ইলেকশনে অংশগ্রহণ করতে, আর 55% নাই, যারা ভোটের সাথে অংশগ্রহণ হচ্ছে না। এখন বিভিন্ন জনে বিভিন্ন আহ্বান করতেছে যে আওয়ামী লীগের লোক ভোট দিয়ে, জামাত বলতেছে আমাদেরকে দেন। আজকে আমাদের ফখরুল সাহেব বলতেছে সমস্ত আওয়ামী লীগের যত মামলা আছে সব ওরা উইথড্র করে নিবে। তাহলে আওয়ামী লীগের ভোট চাইতেছে, আওয়ামী লীগের ভোট ওনারা চাইতেছে যে এটা কি সব মামলা উইথড্র করে দিবে। তাহলে উনি কি ক্ষমতায় এখন উইথড্র করবে না ক্ষমতায় গিয়ে উইথড্র করবে, কোনটা? এটা কিন্তু আমি ভিডিওটা বলি পাইনি আমি, তবে ইয়াটা পাইছি আর কি, স্টিকার কার্ডটা পাইছি। আসলে মূল জিনিস হলো জানেন, আমাদের দেশের মানুষের মগজের মধ্যে পোকা ধরছে, মানুষের মধ্যে না, মানুষের মগজে পোকা ধরে নাই, মানুষের মগজে কিন্তু এখন কিন্তু ক্লিয়ার হয়ে গেছে। কিন্তু রাজনীতিক নেতাদের মাথায় পোকায় ধরছে, পোকায় এমন ভাবে ধরছে এখন নিজেকে ছাড়া অন্য কেউ চিনেই না। এখন ওনাদেরকে আগে হলো ওই যে আওয়ামী লীগ ইলেকশন দেয় নাই সুষ্ঠু সুন্দরভাবে, এই জন্য আন্দোলন করে নামাইছে, এখন ওনারাও কিন্তু সেই পথে যাইতেছে। এখন কিন্তু মানুষ কিন্তু এই যে একটা জিনিস যেটা মানুষকে এই যে 2 দিন পরে পরে আতঙ্কিত করা, এখন এই যে মনে করেন একটা আন্দোলনের ডাক দিছে, ধরেন লকডাউনে আন্দোলন ডাক দিছে, মানুষ কিন্তু আবার মাথায় কিন্তু আতঙ্ক ছড়ায় পড়ছে। কিন্তু মানুষ কোন দিকে যাবে? আর ওনারা যে চিন্তাটা করতেছে যে একটা সুন্দর নির্বাচন যদি না দেয়, তাহলে ওনারা কিভাবে, আওয়ামী লীগ যদি যত এই সুন্দর নির্বাচন না দেয়া ক্ষমতায় টিকতে পারে নাই, ওনারাই টিকবে কিভাবে? ওনাদের মাথায় কি এই জিনিসটা নাই? তাহলে দেশের মানুষকে আর কষ্ট দিবে এই দেশের রাজনীতিবিদরা? তারা ওনাদের মাথায় যে পোকা ধরছে, এটা কি আমি মিথ্যা বললাম? এখন মানুষ কিন্তু সত্যি কথা, যারা মানুষ খুব মানে মানুষের মধ্যে খুব ছড়ায় পড়ছে, সত্যি কথা যেটা, এই গত 15 মাসের কর্মকাণ্ডে মানুষ অতিষ্ঠ হয়ে গেছে। আগের সরকারে যতটুকু, আগের সরকারের লোকেরা কিছু কিছু লোকেরা যেসব কাজ করছে মানুষকে অতিষ্ঠ হয়েছে, এখন এরা আইসে দেখালো, এরা মানুষকে ক্ষমতা, এরা না আইসে ক্ষমতার একটা অংশ আছে, ক্ষমতার বাইরে আছে 2টা অংশ, দুইজনই ক্ষমতার মধ্যে আছে টেকনিক্যালি, কিন্তু অফিসিয়ালি ক্ষমতায় নাই। তাদের যন্ত্রণায় মানুষ কিন্তু অতিষ্ঠ হয়ে গেছে। এখন এই যে ঘটনা, মানুষের মধ্যে কতটুকু আতঙ্ক ছড়াইছে বুঝেন? যদি গ্রামে গঞ্জে মানে উপজেলাতে উপর বলেন, রাস্তা মুড়ে মুড়ে যে পুলিশ থাকে, তা মানুষের মধ্যে কতটুকু আতঙ্ক ছড়াইলো? তাহলে পুলিশে বা সরকারি কিন্তু আতঙ্ক ছড়াই দিচ্ছে মানুষ। সুতরাং দেখবেন মানুষের মধ্যে এমনিতেই আতঙ্ক ছড়ায় পড়ছে।
কালকেই কিন্তু দেখবেন এটার ফল আরো দেখতে পারবেন। তো সুতরাং কর্মসূচি কিন্তু আপনার করার দরকার নাই। রাস্তায় তো আওয়ামী লীগের লোকরা আমাদের এমনিতে হয়ে যাবে। আরেকটা জিনিস, ওনাদেরকে সরকারকে বা এই যে বর্তমানে সরকার না, আমি বলবো না সরকারকে এককভাবে ওনার দোষ দিব না, সরকার কিন্তু এককভাবে চলতেছে না। সরকার চালাচ্ছে তিনটা পক্ষ, বিএনপি, এনসিপি, জামাত, তিনটা পক্ষ সরকারকে চালাচ্ছে। এই সরকার চলতেছে তিনটা পক্ষ দিয়ে। আপনি আমাদের প্রধান উপদেষ্টা ইউনূস সাহেবরে আপনি সরকার বলতে প্রধান বলতে পারেন, কিন্তু উনি উনার কোনো এক দিয়ারে কাজ চলতেছে না, এখন চলতেছে বিএনপি, জামাত, এনসিপি কথাই চলতেছে। আপনি তো বুঝতেই আছেন এখন। সুতরাং এই দায়িত্ব হলো তাদের। এই তারা মিলে এই মরকজে বর্তমানে পরিবেশ তৈরি করছে, এই সিস্টেম পরিবেশ তৈরি করছে। আর কিছু কিছু লোক রাখছে, চামচ টাইপের লোক, যাদের নিজস্ব এলাকায় নিজস্ব বুট নাই, আর এদেরকে আপনার টিভিতে আপনার বিভিন্ন মিডিয়াতে আপনার কভারেজ দেয়, বড় বড় কথা বলে, অথচ এলাকায় ইলেকশন করলে মেম্বুরির ভোটও পাবে না। প্রমাণ হয়ে যাবে যদি এতই যদি হঠাৎ থাকে প্রত্যেকটা লোক। এই যে এনসিপি বলছে, আবার এই যে নুরুল আলম চৌধুরী না নুরুল আলম নুরু সারা বাংলাদেশে 300 সিট নির্বাচন করে, এককভাবে নির্বাচন কয়টা ভোট পায়, কয়টা জমানত হারায়। তার একজনের লেজুর ভিতরে হাজার একজনের পিছনে পাঁচ হাঁটতে চাইতেছেন, কে বিএনপি যাইতেছেন, জামাতের পিছনে যাইতেছেন, আমরা সিট ধরছি। এতই যদি হঠাৎ থাকে সারা বাংলাদেশি কয়টা ভোট পায় দেখে। আমাদের দেশের মানুষ কিন্তু খুব ভালো করে বুঝতেছে জিনিসটা, এই 15 মাসে সব ভালো করে বুঝছে। সুতরাং মানুষ যে কত অতিষ্ঠ আপনি দেখবেন, আপনি জনগণ এমনি বের হবে না, এখন তো বিপদ হলে বের হবে না, আমরাই তো বের হবো না। আমাদের লোকদেরকে বলে দেবো যে আমাদের বাসা থেকে বলে কোন সময় বের হবে, কারণ এখন তো ভাই নিরাপত্তা নাই, এমনিতে নিরাপত্তা না। আর এই ধরনের সিচুয়েশন কিভাবে নিরাপত্তা থাকবে? লকডাউন কর্মসূচি এমনিতে পালন হয়ে যাবে, এটা আপনার বলার দরকার নেই, এমনি পালন হচ্ছে, মানুষ এমনি আতঙ্কিত আছে এবং দেশকে শান্তিতে আনতে। সুতরাং দেশকে শান্তিতে সকল পক্ষকে নিয়ে, এখনো আমি বলি আমাদের যারা রাজনীতি বর্তমান রানিং রাজনীতি করতেছে সবাইকে নিয়ে, যতগুলি দল আছে ওই যে 90 পরে 90 কিন্তু সব একমাত্র জাতীয় পার্টি ছাড়া সবাইকে নিয়ে কিন্তু হয়েছে, বসে আলোচনা করিয়া কিন্তু কি সিদ্ধান্ত হয়েছে যে প্রেসিডেন্ট সাদ্দাত সাহেব বলছে আমাকে ফেরত দিতে হবে, রূপরেখায় আবারও ফিরে আসতে হবে, এটাই তো। এই তো ওইটা আমি ওইটা বললাম না, আমি মুখে মুখে বলে দিলাম। তখন একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন তখন কিন্তু হয়েছিল, এরপরেও কিন্তু একটা সুন্দর নির্বাচন হয়েছিল, এরপরেও একটা সুষ্ঠু সুন্দর নির্বাচন হয়েছিল, চাপের মুখে হোক বিভিন্ন করে। এর মধ্যে অনেক কাহিনী গেছে, 96 বিএনপি বিভিন্ন ধরনের বিশৃঙ্খলা করছে, আবার আন্দোলন হয়েছে। কিন্তু আসলে কি জানেন, আমরা তো বলি যে এখানে বিভিন্ন কথা বলি যে আওয়ামী লীগের সব ধ্বংস করছে। নো, ধ্বংস করার পিছনে কি কারণটা দেখেন। 96 এসে প্রথম কিন্তু ব্যারিকেড সৃষ্টি করছে, তত্ত্বাবধায়ক নিয়ে বিরাট ব্যারিকেড করলো, করার পরে কিন্তু বড় ধরনের হাঙ্গামা। 96 কিন্তু আন্দোলন কিন্তু আপনারা মনে আছে সবারই, যেহেতু আমরা সবারই বয়স মোটামুটি একই টাইমের মনে হয়, অসহযোগ আন্দোলন, সরকারের পতন হয়েছিল, ব্যাপক আন্দোলন হয়েছিল, যেটা নজিরবিহীন। ওই সময় বুট কেন্দ্রে কোনো বুট কেন্দ্র যায় নাই, কোনো লোক বুটের বাক্সই যায় না কেন্দ্রতে। ম্যাক্সিমাম বাংলাদেশে ম্যাক্সিমাম বুট, যেহেতু গ্রামীণ এলাকা, তখন রাস্তাঘাট ছিল না, পাকা রাস্তা ছিল না, রাস্তাঘাট কেটে মেটে দিয়ে এরকম অবস্থা হয়েছে। বুট কেন্দ্রে বুট বাক্স যাবে এই পরিস্থিতি ছিল না। এরপরে কিন্তু এটা কি আছে ডিক্লেয়ার করছে এমপি হিসাবে। তো 2 নম্বরে উনি করছে, উনি যেখানে বুট হয় না সেখানে এমপি হয় কিভাবে? যেখানে বুটই হয় না এমপি হয় কিভাবে? ওই নির্বাচন তো 15ই আগস্টের পরে ফেব্রুয়ারির নির্বাচন, হ্যাঁ, ওই নির্বাচন বুটই দেয় না মানুষে, বুট হয় নাই, তাহলে এমপি হইলো কিভাবে? এটা কি মানুষ কি এটা বলে না কেউই। এরপরে যাও আবার কিন্তু তত্ত্বাবধায়ক হইলো, আওয়ামী লীগ ক্ষমতায় আসলো, ক্ষমতায় সুষ্ঠু সুন্দরভাবে ছেড়ে দিয়ে চলে গেল। দেখেন আপনি তথ্যটা, আপনি 2000 কিন্তু 1 সালে কিন্তু আওয়ামী লীগ ক্ষমতায় হস্তান্তর করলো খুব সুন্দরভাবে, খেয়াল করেন। 2096 থেকে 2001 একদিনও আওয়ামী লীগ ক্ষমতায় বেশি ছিল না, তত্ত্বাবধায়কের হাতে ক্ষমতা দিয়ে ওরা ক্ষমতা ছেড়ে দিয়েছিল। আচ্ছা, এরপরে দেখেন কি লাগে নাই ওদেরকে নামাতে, আদর করা লাগে নাই। 2006 সালে আইসে, এর আগে করছে কি, তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা প্রধান উপদেষ্টা হওয়ার কথা ছিল কারা, সিস্টেমটা কি, যে সদ্য প্রধান বিচারপতি যে থাকবে অফশোরে সে হবে। তখন দেখা গেল এমন একজন লোক। রফিক ভাই, আমরা আবার আসবো আন্দোলন, আমরা আসলে আলোচনাটা এদিকে রাখতে চাই। আচ্ছা, ওইখানে আমি আসলাম, এখানে আমি বলি আবার আসবো।
আচ্ছা আমি বলি শেষ করিয়ে দিই। সুতরাং আপনি যে বলতেছেন এই লকডাউন তো আর এই যে হরতাল মরতাল কিছু না, লকডাউন হলো যে মানুষ যাতে না যায়, যারা ব্যাখ্যা দিছে আওয়ামী লীগের পক্ষ থেকে, এটা তো এমনি আতঙ্ক। বললাম তো গ্রামে গঞ্জে পুলিশ মানে মুড়ে মুড়ে বসে রয়েছে, মানে উপজেলা লেভেলের, মানে আশেপাশে যে ডাকাতে চলাচল করতে পারে যে থেকে, যে গ্রাম থেকে যে একটা আছে বাস স্ট্যান্ড আছে, ওইখানে যদি বাস ডাকা যায়, ওই বাসে ওইখানে আপনার কাউন্টারের এখানে পুলিশ বসে রয়েছে। এই অবস্থা, মানে আতঙ্ক অলরেডি শুরু হয়েছে 2 দিন আগে থেকে, বুঝতে পারছেন? জি ধন্যবাদ। জি রফিক ভাই, আমি একটু রাশেদ হায়দার ভাইয়ের কাছেই আসি। যে রাশেদ হায়দার ভাই, রফিক ভাই যে কথাটা বললেন যে পরিমাণ আতঙ্ক ছড়ানো হয়েছে বা আতঙ্ক ছড়িয়ে পড়েছে, মানুষ এমনিতেই রাস্তায় বের হবে না। এখন আমার প্রশ্ন হলো, মানুষ কি আতঙ্কে রাস্তায় বের হবে না, নাকি মানুষ সরকারের উপরে অনাস্থা, মানে এই আন্দোলনকে সমর্থন করে তারা রাস্তায় বের হবে না? আদৌ কি মানুষ রাস্তায় বের হবে না? এটা মানে কিভাবে বলেন যে মানুষ বের হবে না? রাশেদ হায়দার ভাই, আওয়ামী লীগ যদি শান্তিপূর্ণ প্রোগ্রাম করে, যদি রাস্তায় কোনো ঝামেলা না থাকে, তাহলে তো মানুষ বের হওয়ার কথা। এখানে যদি মানুষের সমর্থন থাকে তাহলে মানুষ কিন্তু বের হবে না, আন্দোলনে মানুষের সমর্থন থাকলে বের হবে না। মাসুদ ভাই, একটা জিনিস হয়তো আপনি খেয়াল করছেন যে এখন পর্যন্ত কি আসলে রাস্তাঘাটে কি মানুষ ওরকম দেখা গেছে আওয়ামী লীগের পক্ষে? খুব একটা কি গন্ডগোল আওয়ামী লীগ তৈরি করতে পারছে যে মানুষের মনে আতঙ্ক সৃষ্টি? আওয়ামী লীগ করতে পারে নাই। ওই যে আপনি কিছুক্ষণ আগে বললাম বিএনপি জামাত, আপনাকে 6টা-7টা ডকুমেন্টস পাঠাইছি, আপনি যদি একটু দেখেন খেয়াল করে, বিভিন্ন স্কুল কলেজগুলা ওরা সরাসরি গতকালকে থেকে নোটিশ করে দিয়েছে যে 12 আর 13 তারিখ সব অনলাইন ক্লাস হবে। সবাই, এটা অনেক অনেক প্রিমিয়ার ইউনিভার্সিটি, প্রাইম ইউনিভার্সিটি, আমার কাছে যা আছে এখন, এই যে প্রেসিডেন্ট ইউনিভার্সিটি, স্কুল, এরা সবাই অনলাইনে চলে গেছে। তার মানে এটা কেন? এখন দেখেন, এখন আপনি হয়তো বলতে পারেন যে এটিকে আতঙ্কে না, বা এটাও আতঙ্কে না। অনেক লোকজন আছে যারা আসলে চাইতেছে যে এই সরকার কাজ চাচ্ছে না, এই সরকারকে নামানো হোক। তারা করছে কি, তারাই টেকনিক্যালি এটা, মানে এটা হচ্ছে মৌন সমর্থন। এখন যদি বলে যে আওয়ামী লীগের জন্য সমর্থন, তাইলে হয়তো একটা গ্যাঞ্জাম বাইজা যাবে গা, এই সবাই ফ্যাসিস্টের দোসর বলা শুরু করবে। এই জন্য কথা হচ্ছে মৌন সমর্থন দিচ্ছে যে ভাই ঠিক আছে ভাই, আমরা গ্যাঞ্জামে যাবো না, ছেলে পেলেদের মরতে পারে, এই আমরা ইউনিভার্সিটি স্কুল কলেজে ক্লাস। তো এইভাবে চললে তার মানে আপনি বুঝতেছেন যে ম্যাক্সিমাম গেছে গা। অলরেডি অনেক পরিবার, আপনি কি মনে করেন যে যা আছে এখন স্কুল কলেজে সব বিএনপি জামাতের, আওয়ামী লীগের পরিবারের সন্তানরা নাই বা সমর্থকরা নাই, নর্মাল লোকের ছেলে পেলেরা নাই? ওই গার্ডিয়ানরা যাই বলতেছে ভাই কিসের দরকার, এরা একটা আন্দোলন ডাকছে, ইউনুস হটানো আন্দোলন, সে আন্দোলন ঠিকই আছে, এই ইউনুস সরতেই হবে। পাবলিক সমর্থন পাচ্ছে বিদায় স্কুল কলেজ ইউনিভার্সিটি, তারপর আপনার বিভিন্ন অফিস আদালত, এরা এই কাজটা করতেছে, কারণ হচ্ছে পাবলিক সমর্থন দিতেছে, পাবলিক আতঙ্কে না। এটা হচ্ছে মূলত সমর্থনের কারণে। আর আতঙ্ক তো তৈরি করতেছে আপনার যেটা বললাম যে বিএনপি জামাত আর এনসিপি, এই 3 গ্রুপ আতঙ্ক করতেছে। তবে এখানে একটা ইন্টারেস্টিং কথা কি জানেন, রফিক ভাই কিছুক্ষণ আগে বললো যে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের কথা, উনি বলছেন যে আমরা আওয়ামী লীগের উপর থেকে সব মামলা তুলে নিব। আরে বাবা, তুমি করছো কেন, আবার এখন তুলতে হবে কেন? তার মানে প্রকারান্তরে কি, যে যতগুলা মামলা হয়েছে এই পর্যন্ত আওয়ামী লীগের বিরুদ্ধে, সবগুলাই সে বিএনপি করছে। আপনি দেখেন বাদী বিবাদী মার্ডার সব বিএনপি। এখন ঘটনা হচ্ছে যে আপনি একটা জিনিস, ওই একজনের জিজ্ঞেস করছিলাম, সে আমারে বললো যে তাদের বিএনপির নাকি 400 কতজন, জুলাই আগস্টে 400 কতজন নেতাকর্মী বিএনপির মারা গেছে। তো তারে জিজ্ঞাসলাম যে মইনুল রোডে যখন খালেদা জিয়ারে নিয়ে যখন জেলে যায়, তখন তোমাকে একজনও মারা গেল না, আর এই 15 দিনে তোমাকে 400 এতজন মারা গেল, গল্প করার জায়গা পাও না, তখন আর কিছু করে না, চুপ। ম্যাক্সিমাম তো ভুয়া মামলা। এখন ফখরুল সাহেব জানেন যে ভুয়া মামলা বেশি দিন টিকবে না, এখন এই জন্য তুলে নিবে। তো তোমার তুলতে বলছে কি, তুমি রাখো, মামলা চালাও, কোনো সমস্যা নাই, আওয়ামী লীগেরও মামলা খাইতে প্রস্তুত। আবার এই যে তোর জামাত এখানে শেয়ানা, জামাত পিছন দিয়ে সব কলকাঠি নাড়তেছে, কিন্তু তারা ফেসে আসতেছে না।
তাদের ধান্দা হয়েছে যে ভাই ইলেকশন হইলে যদি আওয়ামী লীগ না আহে, আওয়ামী লীগ সারা যদি ইলেকশন হয় তাহলে কিছু যদি আওয়ামী লীগের ভোট আমরা পকেটজাত করতে পারি, এটা জামাতের ধান্দা। বিএনপি এখন ইনায়া বিনায়া মাপও চাইবে কয়দিন পরে দেখবেন, কিন্তু ইলেকশন তো আর হবে না। আওয়ামী লীগ আন্দোলন ডাইকে একটা ভালো কাজ করছে, এমন একটা আন্দোলন আওয়ামী লীগ ডাক দিছে যে শুক্র শনিবার বন্ধ। সবচেয়ে মজার বিষয় কি জানেন, আগামীকাল বিকাল 3টার পর দেখবেন ঢাকা শহর খালি হয়ে যাবে, ম্যাক্সিমাম লোক ঢাকার বাইরে চলে যাবে গ্রামে গঞ্জে। ওরা করে 3 দিন একটু মজা করে আসি, কারণ রবিবারে অফিস, রোববার বা সোমবারে খোলে কিনা কে জানে। কারণ 13 তারিখে যদি সামান্যতম গন্ডগোল পুলিশ করে, একটা ছেলে পেলেও যদি মারা যায়, তাহলে আপনি লেখা রাখেন রোববার থেকে 7 দিনের জন্য অবরোধ ঘোষণা করবে আওয়ামী লীগ, হরতাল ঘোষণা করবে। পাবলিক জানে যে আওয়ামী লীগ কি চিজ, সুতরাং লোকজন সব সরে যাবে আগামীকাল থেকে। লকডাউন এমনি সফল হয়ে গেছে ভাই। এখন আপনি এটার দুইভাবে দেখতেন, এক পাবলিকের মৌন সমর্থন, দ্বিতীয় আতঙ্ক। আতঙ্ক যে নাই তা না, আতঙ্ক ওই যে বাস টাস গুলো পোড়াতে একটা আতঙ্ক আছে, আর মৌন সমর্থন এই জন্য ভাই ডাল চাল লবণ তেল সবকিছুর দামই তো ঊর্ধ্বগতি। গার্মেন্টস ফ্যাক্টরি এই পর্যন্ত মনে হয় আপনার 300-র উপরে গার্মেন্টস ফ্যাক্টরি বন্ধ হয়ে গেছে, 4 থেকে 4.5 লাখ লোক বেকার হয়ে গেছে, তাদের পরিবারগুলো বেকার হয়ে গেছে। এখন সরকার এটা জানে না যে এই বেকার লোক তো বাইরে আসবে যে কোনো একটা উসিলা পাইলেই। আর এই উসিলা তৈরির ক্ষেত্রে তো আওয়ামী লীগ ভাই সেরা জিনিস, এটা আপনার মানেন চাই না মানে, আওয়ামী লীগ সেরা জিনিস উসিলা তৈরিতে। সুতরাং লকডাউন সফল, মানুষ মৌন সমর্থন দিচ্ছে। তা না হইলে যদি তা না হইতো, আপনি দেখেন অতীত চিন্তা করেন, অতীতে কখনো আপনি এইরকম দেখেন নাই যে লকডাউন ঘোষণা 13 তারিখ 10 তারিখে স্কুল কলেজ সব কইতেছে আমরা অনলাইন ক্লাস নিব। অতীতে এরকম হয় নাই। অতীতে যে সরকারি দল বা বিরোধী দলের আন্দোলন স্কুল কলেজ চলছে। আমি নিজে ব্যক্তিগতভাবে তখন আমরা স্কুল বন্ধ করে দিতাম যাইয়া, ঘন্টা বাজাইয়া, কলেজ বন্ধ করে দিয়েছি ঘন্টা বাজায়। আওয়ামী লীগের হরতাল ছিল, বিএনপির আমলে বিএনপি বিরোধী দলে বিএনপি করতো, এত কেউ যায়ও না স্কুল কলেজে, তারপরও অটোমেটিক বন্ধ। তার মানে বুঝেন পাবলিকের মধ্যে যে ক্ষোভ আছে এই সরকারের উপর, গত 14 মাসে তারা যা করছে দেশের ভিতরে, এটা একটা ক্ষোভ আছে, এটা বহিঃপ্রকাশ হচ্ছে এখন। এটা হচ্ছে যে ভাই মৌন সম্মতি পাবলিকের। এবং এটাই আসলে আওয়ামী লীগ, ওই যে একটা কথা সবসময় বলেন, আপনি নিজেও বলেন যে আওয়ামী লীগের একটা স্লিপার সেল আছে, যারা বিপদে পড়লে আওয়ামী লীগ আইসা দাঁড়ায়। আর এখানে সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানেন, এদের বিরুদ্ধে এইটা যে আপনি সংবিধান ছিঁড়ে ফেলবেন, জাতীয় পতাকা মানেন না, স্বাধীনতা মানেন না, আপনি 47 মানেন আর 24 মানেন, 71 কিন্তু মানুষ ভুলে নাই। আর এই দুঃখগুলো কিন্তু পাবলিক আস্তে 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 নিয়ে রাখছে। এটা একটা বিস্ফোরণ হওয়ার দরকার ছিল, যেটা সামান্যতম বিস্ফোরণ এখন দেখতেছেন, বৃহৎ বিস্ফোরণ হয়তো ভবিষ্যতে দেখবেন। মানে যেটা সামাল দেওয়ার ক্ষমতা এই সরকারের নাই। এবং আমি এই মুহূর্তে যে খবর পাচ্ছি, সমস্ত লোকজন, সেনা, নৌ, বিমান, 3 বাহিনী প্রধান, ডিজিএফআই, এনএসআই সহ উপদেষ্টা পরিষদের প্রধান উপদেষ্টা সহ তার একটা মিটিং এ আছেন। জাস্ট 20 মিনিট আগের ঘটনা, একটা মিটিং এ আছে, জরুরি মিটিং। এই মিটিং কেন হঠাৎ? তার মানে আওয়ামী লীগ যে আছে আপনি স্বীকার করতে হবে, কোটি কোটি আওয়ামী লীগ আছে। আপনারাই বলছেন আওয়ামী লীগ নাই, তো এখন কেন ভয় পান ভাই? এখন আপনাদের কিসের ভয়? আওয়ামী লীগ তো নাই বলছেন না, এরপরও আওয়ামী লীগের ভয়। এটা দেখবেন কালকের দিন, দেখেন 13 তারিখে দেখবেন আসলে মূল খেলা কি হইতেছে বা কি হইতে যাবে। ধন্যবাদ মাসুদ ভাই। জি রাশেদ হায়দার ভাই, আমি রফিক ভাইয়ের কাছে একটু আসি, সংক্ষেপে যদি আলোচনা করেন। রফিক ভাই, বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর হঠাৎ করে বলে বসলেন যে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলা তুলে নেব। আপনি এই বিষয়ে কিছু আলোচনা করতে চেয়েছিলেন, আমি আসলে এই বিষয়ে আরো ডিটেইল একটু শুনতে চাইবো। রাশেদ হায়দার ভাই বললেন যে বিএনপি সারা দেশে আওয়ামী লীগের বিরুদ্ধে সমস্ত মামলাগুলো দিয়েছে, এখন তারা আবার মামলা প্রত্যাহার করে নিবে, এই ধরনের কথা বলছে। আসলে কেন বলছে রফিক ভাই, যদি আপনার মতো করে একটু ব্যাখ্যা দেন। প্রশ্ন কিন্তু বলছেন কেন বলছে, কেন উত্তর দিব আমি, কিন্তু কেন বলছে দেখেন, এই 5 তারিখের পরে কিন্তু
আওয়ামী লীগের যে নেতা তো সব পলাইছে, কর্মী সমর্থক, কর্মী আছে আর সমর্থক। কর্মী কিন্তু এগুলো নগণ্য মানুষ, আর সমর্থক তো বুঝতে পারেন নাই। এদেরকে যেভাবে অত্যাচার করছে সারা বাংলাদেশে, গ্রামে গঞ্জে, যারা গ্রামে বাড়ি আছে, যারা গ্রামে যায়, গ্রামের বাড়িতে বেড়াইতে যায় বা গ্রামে থাকে, তারা কিন্তু সেটার ভুক্তভোগী। তারা যে কতটুক নির্যাতিত এটা কিন্তু যারা নির্যাতিত তারা বুঝতে পারে। যারা যেসব লোকের ভাই বিরুদ্ধ গ্রামে গঞ্জে থাকে বা যারা নিজেরা যায় তারা কিন্তু বুঝতে পারে যে কতটুক নির্যাতিত। যেহেতু বিএনপি সব বড় দল বর্তমান সময়ে, জামাতের সংগঠন কিন্তু সব জায়গায় ওইভাবে নাই, কিন্তু বিএনপি কিন্তু সারা বাংলাদেশে আনাতে কিন্তু সব জায়গায় কিন্তু সংগঠন খুব স্ট্রং সংগঠন। তো এখানে কিন্তু এরা কিন্তু এই জন্যই কিন্তু ওরা গ্রামের এই সাধারণ মানুষদেরকে কিন্তু চরমভাবে অত্যাচার করছে। কিন্তু মুখে বলেন, শারীরিকভাবে বলেন, দেখ বাড়িঘর ভাঙছে, ফুরাইছে। এরা তো ধরেন নেতা গুছের লোক যারা আছে, বড় বড় নেতা, উপজেলার নেতা, আপনার ডিস্ট্রিক্টের নেতা, এইসব এলাকার এইদেরকে বাড়িঘরে পুরাইছে। আর গ্রামে গঞ্জে যারা যে সাধারণ কর্মী সমর্থক, এরা কিন্তু ঠিকমতো বাজারে যেতে পারে নাই, এখনো ঠিকমতো বাজারে যেতে পারে না। বাজারে গেলেও চুপচাপ থাকে, কোনো কথা বলতে পারে না। মানুষ একটা মানসিক বন্দির মধ্যে পড়ে গেছে। আমি তো গ্রামে রেগুলার আসছি, তো এই জন্য আমি খবরটা রাখি। আমি আজকেও গ্রামে আসছি, আমি তাই দেখলাম আর কি। আজকে যে গ্রামের যে একটা আমি ঘটনা শুনলাম, আমি খুব মানে তাজ্জব হইলাম। আর ওরা দুইজন মানুষ আলাপ করছে, একটা লোক হলো বিএনপির সমর্থক, আর একটা লোক আওয়ামী লীগের সমর্থক। এখন আর দুইজন আলাপ করতেছে, আমি পাশে বসে রয়েছি। শুনে আমি পিড়ি কি আলাপ করতে পারেন, কি আলাপ করেন আপনারা? বলে তুই এটা বুঝবি না, আমার বলতেছে যে লোকটা আমার চাচা সম্পর্কে হয়। আরে আমি শুনি, পরে বললো যে ঘটনা হলো, আমরা এলাকায় যে ঘটনা ঘটতেছে, বিএনপির যে মানে বর্তমানে রুলিং মানে এলাকার নেতা, এবং পাশের একটা গ্রাম আছে এটার নেতা, মানে এরা এই অত্যাচারে যে বিএনপির যে সাধারণ সমর্থক যারা আছে, যেমন আওয়ামী লীগ ফ্যামিলির সাথে আত্মীয়তা আছে বা সম্পর্ক আছে। গ্রামে তো ধরেন আওয়ামী লীগ বিএনপি একসাথে চলাফেরা করে, কিন্তু এক একজনের সম্পর্ক কিন্তু এক একজনের সাথে। আওয়ামী লীগ আর বিএনপি নাই, মানে বিএনপি করলেও আওয়ামী লীগের সাথে সম্পর্ক, একটা এলাকা ভিত্তিক কিন্তু একটা সম্পর্ক আছে। কিন্তু এই সম্পর্কের কারণে এই কয়েকটা এলাকার মধ্যে এখন ওই সাধারণ যারা আওয়ামী লীগের সাথে তাদের মানে ওই উঠা বসা ছিল, গ্রামে গঞ্জের মানুষ যেহেতু আত্মীয় স্বজন, ভাই বিরুদ্ধ, চাচা, কালু,